শহর থেকে বহু দূরে ঘন জঙ্গলের প্রান্তে শতবর্ষ পুরনো মায়ামহল। জনমানব শূন্য এই বাড়িটিকে ঘিরে অসংখ্য রহস্যময় গুজব। কেউ জানে না এই বাড়ির ধনী বাসিন্দারা কেন একদিন হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। রহস্যের এক গভীর পর্দা আজও এই বাড়ির ওপর ঝুলে আছে। আমাদের গল্পের নায়ক তরুণ ফটোগ্রাফার অর্ক, তার কৌতূহল তাকে টেনে এনেছে এই দুর্ভেদ্য রহস্যের কেন্দ্রে। হাতে ক্যামেরা আর টর্চ নিয়ে এক বর্ষার সন্ধে সে এসে দাঁড়ালো মায়ামহলের মরচে পড়া গেটের সামনে। ভেতরে ঢুকতেই নাকে এলো স্যাঁতসেঁতে পুরনো গন্ধ। ধুলো আর ভাঙা আসবাবে ভরা এক বিশাল হলঘর। সাবধানে সিঁড়ি বেয়ে অর্ক দোতলায় উঠল। প্রতিটি পদক্ষেপে তার মনে হলো যেন বাড়িটা নীরব প্রতিবাদের মাধ্যমে তাকে ফিরে যেতে বলছে। দোতলার শেষ প্রান্তে একটি ভারী কাঠের দরজা, তাতে মরচে পড়া তালা ঝুলছে। অর্ক বুঝল আসল রহস্য এই দরজার ওপারেই। আর দেরি না করে সে সর্বশক্তি দিয়ে দরজাটি ধাক্কা দিল। জং ধরা তালাটি ভেঙে গেল। ভেতরের ঘরটি ধুলোয় ঢাকা, কিন্তু এখানকার সময় যেন থমকে গেছে। টেবিলে একটি খোলা ডায়েরি আর তার পাশে একটি পুরনো কাঠের বাক্স। বাক্সটিতে 3টে চাবির ফুটো এবং তাদের নিচে চাঁদ, তারা, সূর্যের প্রতীক খোদাই করা। দ্রুত ডায়েরিটি হাতে নিল অর্ক। সেটি ছিল এই বাড়ির শেষ মালিক দেবেন্দ্রনাথ রায়চৌধুরীর। শেষ পাতায় লেখা, আমার সর্বনাশ আসন্ন, আমি সত্যকে লুকিয়ে রাখলাম, খুলতে পারবে শুধু সেই যার হাতে আছে 3টি চাবির সঠিক সংকেত। ডায়েরির কোণে পেন্সিলে লেখা 3টে শব্দ, পূর্ণিমা, ধ্রুব, উষা। সংকেতটা বুঝে ফেলল অর্ক। পূর্ণিমা মানে চাঁদ, ধ্রুব মানে ধ্রুব তারা, আর উষা মানে সূর্য। এটি চাবিগুলোর সঠিক ক্রম। অর্ক তার ব্যাগ থেকে 3টে চাবি বের করল। দৃঢ় হাতে সে প্রথমে চাঁদের ফুটোয়, তারপর তারার ফুটোয় এবং সবশেষে সূর্যের ফুটোয় চাবিগুলো ঘোরালো। প্রতিটি ক্লিকেই যেন 100 বছরের পুরনো রহস্যের বাঁধন ছিঁড়ে গেল। ভেতরে কোনো ধন সম্পদ নয়, আছে কেবল একটি হলুদ হয়ে যাওয়া উইল আর একটি পুরনো কলম। অর্ক অবাক হয়ে ভাবল, এটাই কি তাহলে রায়চৌধুরীর সবথেকে মূল্যবান সম্পদ? উইলে লেখা তার স্ত্রী ও ছেলে সম্পত্তির লোভে তাকে খুন করার ষড়যন্ত্র করছে, কিন্তু সবথেকে বড় প্রমাণ লুকানো ছিল সেই কলমটিতে। এটি ছিল আসলে একটি গোপন ক্যামেরা, যাতে তাদের সব ষড়যন্ত্র রেকর্ড করা ছিল। অর্ক এখন জানে কেন পরিবারটি উধাও হয়েছিল। তারা প্রমাণ লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়ে পালিয়ে যায়। আর দেরি না করে অর্ক প্রমাণগুলো নিয়ে দ্রুত পুলিশের কাছে গেল। অল্প কিছুদিনের মধ্যেই দেবেন্দ্রনাথের স্ত্রী ও ছেলেকে খুঁজে বের করা হলো। মায়ামহলের বহুদিনের রহস্যের পর্দা উন্মোচিত হলো। অর্ক শুধু একজন ফটোগ্রাফার নয়, একজন সফল রহস্যের উন্মোচক হিসাবেও পরিচিতি পেল।